বর্তমানে একটি শর্ট চ্যানেলের সমস্যা এইটা না যে সেই চ্যানেলে ভিউজ আসে না, বরং সেই চ্যানেলের সবচেয়ে বড় সমস্যা হলো সেই চ্যানেলে 100-200 ইভেন অনেক সময় তো কয়েক হাজার ভিউজ চলে আসে, কিন্তু কিছুদিন না যেতে হঠাৎ করে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। এখন বড় ক্রিয়েটররা যে এখানে ভিডিও আপলোড দিলেই তাদের ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসতেই থাকে। এখন তুমি কি এমন ভুল করছো যার কারণে তোমার ভিডিও আপলোড দেওয়ার 5-6 দিনের মাথায় গিয়ে ভিউজ আটকে যায়? সেই প্রশ্নেরই উত্তর দিব তোমাদের করা মাত্র একটা ভুলের মাধ্যমে, যেগুলি বড় ইউটিউবাররা তাদের ভিডিওতে না করলেও তুমি কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছ। তাই হাতে সময় আর মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। মিস্টেক নাম্বার 1, লো সেশন টাইম। একটা ইউটিউব ভিডিওতে যত বেশি সেশন টাইম থাকবে, ইউটিউব সেই ভিডিওকে তত বেশি বেশি মানুষের সামনে রিকমেন্ড করবে। এখন তোমার মনে প্রশ্ন আসছে এই সেশন টাইম আবার কি, আর সেটার কারণে কেন আমাদের ভিডিওতে হঠাৎ ভিউজ আসা বন্ধ হয়ে যায়? ফর এক্সাম্পল, ধরো তুমি অনেক পরিশ্রম এবং অনেক সময় দিয়ে একটা শর্ট ভিডিও তৈরি করেছো, ভিডিও এডিটিং, ভয়েস ওভার আসলে অনেক সুন্দর হয়েছে এবং তুমি সেটা ইউটিউবে আপলোড করার সাথে সাথে সেটাতে প্রচুর পরিমাণে ভিউজ এসেছে। এখন তোমার একটা ভিডিও যেহেতু মানুষ পছন্দ করেছে, তাহলে অ্যালগরিদমের প্রেডিকশন অনুযায়ী মানুষ তোমার অন্যান্য ভিডিওকেও পছন্দ করবে। তার কারণে তারা তোমার অন্যান্য ভিডিওকেও অডিয়েন্সের সাথে রিকমেন্ডেশন করবে, আর এখান থেকে অধিকাংশ মানুষ তোমার ওই নির্দিষ্ট ভিডিওটাই দেখে আর তোমার ওই রিকমেন্ড করা ভিডিওটি না দেখেই চলে যায়, যার ফলে অ্যালগরিদম মনে করে তোমার ওই ভিডিওতে হয়তোবা কোনো মিস ইনফরমেশন আছে, যার কারণে ওই একটা ভিডিও সবাই দেখতেছে আর বাকি ভিডিওগুলো দেখতেছে না, যার ফলে অ্যালগরিদম ধীরে ধীরে তোমার ভিডিওর ইমপ্রেশন মানুষের কাছে পাঠানো বন্ধ করে দেয়। আর সেই কারণেই তুমি তোমার ভিউজের মধ্যে এরকম একটা স্ট্রেট লাইন দেখতে পাও। এখন এইটার মাধ্যমে ইউটিউব আমাদেরকে বোঝাতে চায় তোমার একটা ভিডিওতে যত ভিউজই আসুক না কেন, সেটা দেখে অডিয়েন্স যদি তোমার অন্যান্য ভিডিওগুলো দেখতে আগ্রহ না প্রকাশ করে, তাহলে ইউটিউব একটা সময় পর তোমার সেই ভিডিওর ইমপ্রেশন পাবলিকের সামনে দেওয়া বন্ধ করে দিবে। আর এটাকেই বলে অডিয়েন্স সেশন টাইম। একটা চ্যানেল তার একাধিক ভিডিওর মাধ্যমে একজন অডিয়েন্সকে তার ইউটিউব প্ল্যাটফর্মে কতক্ষণ ধরে রাখতে পারছে, সেই সময়টাকেই বলা হয় অডিয়েন্স সেশন টাইম। এই সেশন টাইম যদি তুমি বাড়াতে পারো, তাহলে অডিয়েন্স কখনোই বা অ্যালগরিদম কখনোই তোমার ভিউজ একেবারে থেমে দিবে না। এখন তুমি এটা তো জানতে পারলে সেশন টাইম বাড়াতে পারলে ইউটিউব তোমার ভিডিওকে দীর্ঘ সময় মানুষের সামনে প্রেজেন্টেশন করবে, কিন্তু তুমি যদি এটাই না জানো একটা ভিডিওতে কিভাবে সেশন টাইম বাড়ানো যায়, তাহলে এত কিছু জেনেও তোমার কোনো লাভ হবে না। তাই সেশন টাইম বাড়ানোর জন্য তোমার এই ফর্মুলা খুবই মনোযোগ সহকারে বুঝতে হবে, খাতায় বা যে কোনো জায়গায় নোট করে সেটা তোমার ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা নাম্বার 1, সেই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও একটি নির্দিষ্ট বিষয়ের উপরে তৈরি করতে হবে। ধরো তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল বিষয়ের উপর ভিডিও তৈরি করো, এখন যদি বর্তমানে কোনো একটা বিষয় ভাইরাল হয়, তখন তার নিচে তোমার সেই পুরনো বিষয়ের উপর ভিডিওটা সাজেস্ট হবে, যেটা পূর্বে কোনো একটা সময় ভাইরাল হলেও বর্তমানে কোনো অন্ধ মানুষও সেইটাতে ক্লিক করবে না, যার ফলে তোমার ভিডিওর সেশন টাইম নষ্ট হবে আর তোমার ভিডিওর কোয়ালিটি অ্যালগরিদমের কাছে ডাউন হয়ে যাবে। তাই এইরকম একবার এক এক রকমের ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও না বানিয়ে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে ট্রেন্ডিং ভিডিও বানানো উচিত, অথবা একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপরে ভিডিও বানানো উচিত। নাম্বার 2, পর্ব, সিরিজ বা পার্ট ভিডিও। তুমি চাইলে ইন্ডিয়ান ইউটিউবার মানকি ম্যাজিকের মতো 100 ডেজ চ্যালেঞ্জ নিতে পারো, অথবা অঙ্কিতের মতো 75 ডেজ হার্ড চ্যালেঞ্জ নিতে পারো। এই সমস্ত ভিডিওর মাধ্যমে তুমি খুব দ্রুত অডিয়েন্সদের কাছে খুবই পরিচিত একটা মুখ হতে পারবে এবং মানুষ তোমার প্রতিটা ভিডিওকেই একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে এবং তোমার প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দেখতেই থাকবে। এর ফলে তোমার শুধু সেশন টাইমই বাড়বে না, বরং স্বাভাবিকের থেকে অতিরিক্ত পাবলিকের কাছে সাজেস্ট হতেই থাকবে, আর এইভাবেই তোমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বাই বাই, সি ইউ, দেখা হবে পরবর্তীতে আবার কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে।